मेरे दिल खुशी से झूमे गाए रातें, पल पल मुझे डुबाए जाते जाते, तुझे जीत जीत हारूं, ये प्राण प्राण बारूं, हाय ऐसे मैं निहारूं, तेरी आरती उतारूं, तेरे नाम से जुड़े हैं सारे नाते, तू जो छू ले प्यार से आराम से मर जाऊं, आजा चंदा बाहों में तुझ में गुम हो जाऊं, मैं तेरे नाम में खो जाऊं, सैया सैया। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে সঙ্গে শুভেন্দুর একটা গান দিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। এক দিন কোনো কারণ ছাড়াই খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়। আজকে ছিল সেই রকমই একটা দিন, তাই শুভেন্দু সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে এই এক রাশ খুশি। মাঝে মাঝে যখন ব্রেকফাস্টের থালাটা এত সুন্দর দেখতে লাগে, মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়, কি তাই তো? খুব সকাল সকাল ঘুম থেকে উঠলে যেটা সুবিধা হয়, সারাদিনের মূল কাজে ফেরার আগে বেশ খানিকটা সময় পাওয়া যায়। সেই সময়টুকুতে শুভেন্দু যখন গান রেকর্ড করছিল, আমি নিয়ে বসলাম আমার একটা নতুন প্যাশন। এটার কথা বেশ অনেকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এই রং করা। যেহেতু ছবি আঁকতে জানি না, তাই কেবল রং করা। একটা মধ্যবিত্ত বাড়িতে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে নাচ গান ছবি আঁকা এগুলোর মধ্যে যে কোনো একটা শেখানো একটা খুব কমন ট্রেডিশন। ছোটবেলায় গান শিখলেও নাচ বা আঁকা কোনোটাই আমার শেখা হয়নি। পরবর্তীকালে কোভিডের সময় ইউটিউব দেখে শিখেছিলাম ইউকেলেলে বাজানো। ছোটবেলা থেকেই আঁকাঝোঁকা বলতে ছিল জীবন বিজ্ঞানের ওই ব্যাঙের পৌষ্টিকতন্ত্র। এর বাইরে ছবি আঁকার প্রতি যে খুব ঝোঁক ছিল সেরকমটাও নয়। রংতুলি নিয়ে যেহেতু কোনো আইডিয়াই নেই, সেহেতু ইউটিউবে ভরসা। তবে কোনো কিছু ভালোভাবে শেখার ক্ষেত্রে আমার মনে হয় প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বেশ জরুরি। আর সত্যি বলতে এখন তো আর সেসবের সময়ও নেই। আর সময় যদি করে উঠতেও পারি, মাঝে মাঝে এটা ভাবি যে ছোটদের সঙ্গে একই সারিতে বসে সার্কেল আর ট্রায়াঙ্গেল আঁকা শিখবো, এইটাও যেন একটা কেমন কেমন লাগে। দেখুন, যে যতই বলুক যে শেখার কোনো বয়স হয় না, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন করে অসময়ে কিছু শেখার কথা ভাবলে বা ভাবা শুরু করার আগে অনেক কিছু এদিক ওদিক চিন্তা চলেই আসে। যদিও আমি একটু ওভারথিঙ্ক করি, কিন্তু এই বিষয়ে আপনাদের কি মতামত? মানে সত্যিই কি যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা যায় যদি ইচ্ছা শক্তি থাকে? আপনাদের কি মনে হয়? বা আপনাদেরও কি এমন কোনো প্যাশন রয়েছে যেটা অনেক বড় বয়সে এসে নার্চার করছেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। প্রসঙ্গত এই মাটির থালাটা আমার কাছে অনেক দিন ধরেই পড়েছিল, আর এই রং তুলিগুলো শুভেন্দু আমাকে এনে দিয়েছিল। আর এই সমস্ত রং তুলি হাতে পেলে যা হয়, মধ্যখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস রং করেছি। তো আজ সময় পেতে ভাবলাম এই মাটির থালাটাকেই রং করে ফেলি। গোটা থালাটা করলাম লাল, আর বর্ডারটা হলুদ আর কমলার। এই পর্যন্ত না সবকিছু ঠিকঠাকই ছিল। এরপর ভাবলাম কিছু ক্রিয়েটিভ করা যাক। গন্ডগোলটা হলো সেখানেই। ঠাকুরের পুজোর জন্য ফুল এনেছিলাম, তো তার মধ্যে ছিল বেশ কয়েকটা রজনীগন্ধা। তো অনেক ভিডিওতে দেখছিলাম ঢেঁড়স বা লেবু মাঝখান থেকে কেটে ওইটা রং লাগিয়ে এরকম ছাপ দিয়ে সুন্দর সুন্দর মোটিভ তৈরি হচ্ছিল। তো আমি ভাবলাম ফুলের পাপড়ি দিয়েও সেটা সম্ভব। তো ফুল দিয়ে দেখলাম তো প্রপার ছাপ উঠছে না, হাতে আঁকতেই হতো। তা ওই নাচ না জানলে যেমন উঠোন বাঁকা মনে হয়, আমারও সামহাও মনে হচ্ছিল ফ্ল্যাট শেডার না হয়ে যদি একটু রাউন্ড শেপের ব্রাশ হতো তাহলে হয়তো একটু বেটার করতে পারতাম। তারপর যা হওয়ার ঠিক তাই হলো। গোটা বিষয়টা ঠিক এইভাবেই ধেবড়ে গেল। 2000 years later.
ওয়েল কাট টু দ্য নেক্সট ডে। কন্টেন্ট রাইটিং এর কাজ বেশি থাকলে সেই দিন আমি আর খুব একটা বেশি ব্লগ শুট করতে পারি না, তো গতকাল আর ব্লগ কিছুই শুট করা হয়নি। পরের দিন রাত্রিবেলা দুজনে মিলে ভাবলাম ডিনারটা বাইরে কোথাও থেকে একটু সেরে আসা যাক। একঘেয়েমি কাটাতে ঘোরা আর খাওয়া এই দুটোর থেকে বেটার অপশন বোধহয় কিছুই হয় না। সাদার্ন এভিনিউ যাবো তো? হ্যাঁ, এত রাতে আর কোথায় বা যাব? এত রাত বলছি কারণ ঘড়িতে মোটামুটি ওই 9টা 9:30 বেজেই গিয়েছে, তাই তাড়াতাড়ি ভাবছি যাব, কিন্তু কোথায় যাব সেটা তখনও ঠিক করা ছিল না। আর এই সময় ক্যাফে বা রেস্টুরেন্টে ঝাঁপ ফেলার সময়। আর যদি কোনো দোকান খোলা নাও পেতাম তাহলেও কোনো অসুবিধা ছিল না, ঠিকই করে রেখেছিলাম বাড়িতে এসে ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে শুয়ে পড়বো, কারণ রাতে খেতে খুব বেশি দেরি হয়ে গেলে আমরা সেই দিনের মতো খাবার স্কিপই করি। যাই হোক, আমাদের জন্য হয়তো আপনাদের এই রাস্তা মোটামুটি মুখস্থই হয়ে গিয়েছে। আমরা পৌঁছে গিয়েছি সাদার্ন এভিনিউর আর একটা নতুন ক্যাফেতে। লোকেশনটা ঠিক হচ্ছে লেক স্কুল ফর গার্লস, তার এক্স্যাক্ট অপোজিটে। ক্যাফেটার নাম ক্যাফে বার্ডিস এসপ্রেসো। ক্যাফের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম আমার ভীষণ পছন্দের মিস্টার বিনকে। একে দেখা মাত্রই শুভেন্দু বলল আমাকে নাকি এর মতো দেখতে লাগছে। অপোজিটে তাকিয়ে দেখি যে আরে এ তো শুভেন্দুরই প্রতিচ্ছবি। ওটা দেখে আবার ওরকমই মুখ বানাচ্ছে শুভেন্দু। তো ইন্টেরিয়রটা তো দেখলেনই কি সুন্দর করে সাজানো। শুরুতেই শুভেন্দু অর্ডার করলো ওর সব সময় ফেভারিট ভার্জিন মোহিতো। আমি নিজের জন্য কোনো ড্রিঙ্ক অর্ডার করিনি, বললাম এখান থেকেই 2 চুমুক ভাগ দিস। ভালো করেছে, অন্যান্য বহু জায়গা থেকে ভালো। ভালো তো না হয় বুঝলাম, কিন্তু ক্যাফের মধ্যে এমন লাউড মিউজিক আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। এক ঝলকে ক্যাফের মেনুটাও একটু দেখিয়ে দিলাম। এখানে দুজনের মোটামুটি 800 থেকে 900 টাকা খরচা করলে পেট ভরা খাবার হয়ে যাবে। আর যে জিনিসটা বেশ মজার লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম ক্যাফে প্ল্যানও রয়েছে, একটা ওই 650 টাকা আর একটা 1100 টাকার। তাতে আপনারা কি কি সার্ভিস পাবেন সেটা একটুখানি ভিডিওটা পজ করলেই দেখে নিতে পারবেন। ফাইনালি বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছে আমাদের খাবার। আমি অর্ডার করেছিলাম একটা গ্রিল চিকেন আর শুভেন্দু নিয়েছিল চিকেন স্টেক। তো আমরা বিরিয়ানি বাদ দিলে মোটামুটি কন্টিনেন্টাল যে কোনো রকমের খাবার এরকম আলাদা আলাদা করে নিই, তারপর দুজনে মিলে ভাগ করে খাই। তো বলো খাবার কেমন লাগলো? খাবার নিঃসন্দেহে ভালো ছিল, কিন্তু চিকেন স্টেক যেটা ওটা না আমার একটু সাদা মাটা মানে। আর এমনি গ্রিল চিকেন যেটা ছিল ওটা আমার খুব ভালো ওইটা লেগেছে। বেশ সুস্বাদু ছিল। আর ক্যাফের একটা যেটা আমার পার্সোনালি মনে হয়, যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যাই, যারা স্টাফেরা রয়েছেন তারা খাওয়া দাওয়ার পর বিল যেটা সবসময় দেখেছি শুভেন্দুর দিকে এগিয়ে দেয়। মানে যেদিন ধরুন আমার ট্রিট দেওয়ার থাকে সেদিনও শুভেন্দুর দিকে এগিয়ে দেয়, বা শুভেন্দু ন্যাচারালি বলে যে আমি পে করে দিচ্ছি। যে জিনিসটা ভীষণ অকওয়ার্ড লাগে, জানি না কেন। এই জিনিসটা আমার মনে হয় যারা ক্যাফে ওনার্স রয়েছেন এই মুহূর্তে কলকাতায়, বা যারা ওনার হতে চলেছেন, অনেক সময় স্টাফেদের এই সেন্সটা না কাজ করতেই পারে, বাট এটা আমার মনে হয় আপনাদের দায়িত্ব যে তাদেরকে এটা একটুখানি ইনস্ট্রাক্ট করার যে বেটার হবে যে বিলটা একটা টেবিলের মধ্যে রেখে দেওয়া, যে পে করবে সে ডিসাইড করে নেবে। কারণ সত্যি বলতে এখন তো আর সেই রকম জামানা নেই, মানে সব কিছুই চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জেসগুলোকে কি বলবো অ্যাকসেপ্ট করাটাও একটা খুব বড় ব্যাপার। তো এইটা আমার একটা মনে হলো, তাই না? মানে ন্যাচারালি যখনই শুভেন্দুর দিকে বিলটা গিয়ে দেয় বলে আমি দিয়ে দিচ্ছি। এটা যতই হোক, মানে যতই যাই বলি, আমি ওকে বাড়ি থেকে বলে এনেছি যে আমি ট্রিট দেবো, আজ না হোক, মানে অন্য দিনের কথাও বলছি, আজকেও আমাকে দিয়েছে, আজকে আমি দিইনি। তো সেই জিনিসটা একটুখানি যারা ক্যাফে ওনাররা আছেন আমি বলবো একটু এই বিষয়টা মাথায় রাখলে ভালো হয়।
গাড়িটা এখানে থাক খানিকক্ষণ। আমি বললাম শুভেন্দু বেশ জম্পেশ করে খাওয়া হয়েছে, একটুখানি একটু নাইট ওয়াক করা যাক। আর এই সাদার্ন ভ্যালির মতো জায়গা ওয়াকিংয়ের জন্য বেস্ট। যত রাত হয় এখানে কি বলবো, গাড়ি ঘোড়ার প্রেশারটা অতটাও থাকে না। যখন এখানে থাকতাম সাদার্ন ইউনিভার্সিটি, এই সময় থাকতাম, তখন এই সময় আমি কোনো একটা সিনেমা দেখতে শুরু করতাম, সিনেমা বা সিরিজ, তারপরে দেখতে দেখতে শেষ হতো রাত 2টোয়। তারপরে সেই সময় বেরিয়ে আবার একটা কফি খেতাম, কোথায় খেতাম, গোল পার্কের মোড়ে যে চায়ের দোকানটা সারা রাত খোলা থাকে সেখানে। কেবল শুভেন্দুর নয়, আমারও প্রচুর মেমোরি রয়েছে। মোস্টলি যারা এই চত্বরে ঘুরতে ঘুরতে আসতো তাদের একটা খুব কি বলবো পছন্দের জায়গা হচ্ছে লেক। কিন্তু আমি আর শুভেন্দু খুব একটা লেকে আড্ডা মারতাম না, আমরা ঘুরে বেড়াতাম এরকম গুলিগালাতে। আর সেই সময় মানে 2013, 14, 15 সালের কথা বলছি, যত আর কি নতুন নতুন ক্যাফে হতো সেগুলো সমস্ত এক্সপ্লোর করতাম দুজনে মিলে। তখন মানে ছুটির দিন মানেই কোনো একটা ক্যাফেতে যাওয়া। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে আমি ইন্দ্রাণী তো বিয়ের আগে আমরা এখন যেরকম একটু কিছু হলে রাজ্যের বাইরে বেরিয়ে পড়ি, সেই অপশনটা তো তখন ছিল না। আর তখন, আর ইনফ্যাক্ট এখনও যখন কোথাও যাওয়ার কথা হয় না, মানে আমি একটু আটঘাট বাঁধতে পছন্দ করি যে হ্যাঁ এবার প্যাকিং করব, যাব, মন স্থির করব। শুভেন্দু বলছে যে চল আমরা কাল বেরিয়ে পড়ি। আমি বলছি, দেখ ওইভাবে আমার পক্ষে বেরোনো সম্ভব না, সে আমি যতই রোড ট্রিপ করি, নিজের গাড়ি থাকুক যাই থাকুক। তো সেইটা আবার শুভেন্দু ভেবেছিলাম যে বিয়ে করে বেদুইন হয়ে যাবো। ল্যাম্বরগিনি না, ওয়াও, এইসব চত্বরে বা একটুখানি লাক্সারিয়াস গাড়ি টাড়িও দেখা যায়। আর ইদানিংকালে এই লোকটার সাথে থাকতে থাকতে বিভিন্ন রকম গাড়ি নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করা, এগুলো একটু অ্যাড অন হয়েছে লাইফে। নিজেই বললো যে নাইট ওয়াক করবে, দিয়ে এখন যখন হাঁটাতে হাঁটাতে ভেতর দিয়ে অনেকটা দূরে নিয়ে চলে এসেছি, তখন এখন বলছে আমি তো অনেক দূরে চলে এলাম, সপ্তপতির কাছে চলে এসেছি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অড কাপল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।